আপনাকে আদমদীঘি কেন্দ্রীয় মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন। কোন নামাজ? জোহরের নামাজ আদায় করবেন। নিয়ত করেছেন আমি সামনে কাতারে নামাজ পড়বো, এই নিয়তে আপনি মসজিদ দিকে রওনা দিয়েছেন, কিন্তু মসজিদের দরজা দিয়ে দেখেন আপনার পায়ের স্যান্ডেলের দাম হলো 3000 টাকা। আপনি এখন বলেন তো, আল্লাহর ভয়ে স্যান্ডেল দরজা থুইয়া আপনি সামনে কাতারে নামাজ পড়তে পারবেন? তাহলে আপনি কার ভয় করবেন? না, মোত্তাকির 1 নম্বর গুণ হচ্ছে ভয় করা লাগবে কাকে। কিন্তু এখন 3000 টাকার জুতার কারণে আমি কিন্তু আল্লাহর ভয়ে জুতার দরজায় রাখা যাবার পারতেছি না। সর্বপ্রথম আমি জুতাটা হাতত নিলাম, অন্তর থেকে বলেন তো কার ভয়ে? আরো জোরে বলেন না কার ভয়ে? এরপরে সামনে কাতারে গিয়া আমি নামাজের নিয়ত করলাম, আমি নামাজ পড়লাম। ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার যেই বান্দা আজকে সামনে কাতারে এত সুন্দর করে নামাজ পড়লো, তার নামাজের খবর কি? আল্লাহ বলতেছে নামাজ হয়নি। কারণ একই কলিজার মধ্যে চোরের ভয় আল্লাহর ভয় একসঙ্গে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। আমার এক বন্ধু বগুড়া শহরে জায়গা কিনছে, 5-6 বছর হয়ে গেল বাসা করে না। তা আমি একদিন বললাম, কে রে ভাই, তোর কি টাকার সমস্যা, তুই জায়গা কিনলি বাসা করিস না কেন? বলে, ভাই বাসা করবার চাই, ভয়ে করতেছি না। আমি কিসের ভয়? বলে, একেবারে ভিতর থেকে শুরু করে লিন্টন পর্যন্ত খালি চাঁদাই দেওয়া লাগবে, চাঁদা। তাহলে কিসের ভয়? বলে, চাঁদাবাজের ভয়। মসজিদে দরজায় করতেছে চোরের ভয়, বাসা করবার পারতেছে না চাঁদাবাজের ভয়। ওয়াজ শেষ করে আমার মতন বক্তা রানীনগরে ওয়াজ শেষ করে বললাম, কে ভাই, রাত বাজে এখন 1টা, আমি কোন দিক দিয়ে যাই? তখন বলতে যে, হুজুর আপনি যদি এই আবাদপুকুর থেকে চাঁপাপুর হয়ে কুন্দুক গ্রামে রাস্তা দিয়ে যান, তাহলে 2 জায়গা আপনি ধরবার পারে। কয় জায়গা ধরবার পারে? 2 জায়গা ধরবার পরে। রাস্তা কিন্তু তেলতালা হুজুর, রাস্তা ভালো, কিন্তু এই 2টা জায়গা হয়তো আপনি ধরা খাবেন। আর আপনি যদি আবাদপুকুর থেকে রানীনগর হইয়া, এটা তাও সান্তাহার রোড হওয়া চলবে না, আবার ঘুরে ওই কাঁটালতলি রোড দিয়ে যদি আপনি নগা হয়ে আসবার পারেন, তাহলে একটু রাস্তা বেশি হবে, কিন্তু ধরা খাবেন না। আমি এখন চিন্তা করতেছি কোন রাস্তা দিয়ে যাই। আপনারা বলেন তো, আমি কার ভয়ে চিন্তা করতেছি? আল্লাহর ভয়ে। তাহলে মসজিদের মধ্যে জুতা নিয়ে জুতা রেখে ঢুকবার পারতেছে না চোরের ভয়ে, তারপরে বাসা করবার পারতেছে না চাঁদাবাজের ভয়ে, রাস্তায় চলবার পারতেছে না ছিনতাইকারীর ভয়ে। এত ভয় যদি আমাদের কলিজার মধ্যে রয়, ঈমান নিয়ে মরা কঠিন হবে। জোরে কথা ঠিক কিনা? এখন সমস্ত ভয় থেকে যদি আমরা বাঁচবার চাই, তাহলে করণীয় আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এই বাংলাদেশ যখন কোরআন দিয়ে চলবে, আমরা অনেকেই বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। এই কথা কিন্তু এখনকার বক্তারা বলতেছে, বাংলাদেশের লোকের চাইতে ভারতের হিন্দুরা বেশি রাগ করতেছে। মানে আমার ওয়াজ আবার কিন্তু খালি বাংলাদেশের লোক দেখে না, এই মিডিয়ার মাধ্যমে সব জায়গা যায়। আজ থেকে 9 দিন আগে, কয়দিন? 9 দিন আগে ভারতের এক হিন্দু মন্ত্রী একটা স্ট্যাটাস দিছে ফেসবুকে, যে বাংলাদেশের মোল্লা মৌলবীরা ওরা নাকি কোরআন শরীফ দিয়ে সংসদে যাবার চায়। মানে কারণ হিন্দুর মালওয়ানের বাচ্চারা জানে এই কোরআন যদি মুসলমানেরা চলে, তাহলে দুনিয়ার সমস্ত রেজেক আল্লাহ সেই দেশে দিয়ে দিবে। দরকার সুবহানাল্লাহ। ভারতের তলে যে খুনি আছে, ভারতের তলে যে সোনা আছে, এই কোরআন দিয়ে দেশ চালানোর কারণে ওগুলো আস্তে 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 আমাদের দেশের তলে চলে আসবে, বুঝলেন? আপনারা বলেন তো, সৌদি আরব কিন্তু শুধু সামান্য একটু কোরআনের আইন চালু করার কারণে মাটি খুললে আমরা পানি পাই, ওরা তেল পায়। সুবহানাল্লাহ।
এখন ওরা চিন্তা করতেছে যেই মোল্লা মুন্সিরা যে কোরআন শরীফ নিয়ে সংসদ যাবার চায়, এরা জানে বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। ভারত যদি একবার ধরে এরা সাগরে ডুবে মরে দেবে। এই স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। আমি আবার নিচে কমেন্ট করলাম, এ মালওয়ানের বাচ্চারা, তোরা জানিস আমরা মুসার লোক, জোরে কোন আমরা কার লোক, কথা হয় না। আমাদের একজন নবী ছিলেন, নাম হলো মুসা নবী, জোরে বলেন নাম কি? 3 দিকে ফেরাউন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় গেছে। 3 দিকে ফেরাউন হাজার হাজার সৈন্য নিয়ে মুসা নবীকে অ্যাটাক করেছে। বলে, রে মুসা, তোর তো পলানোর কোনো জায়গা নাই। 3 দিকে আমরা লাঠি নিয়ে দাঁড়াই আছি, সামনে হলো সাগর, এখন তুই যাবি কোন দিকে? মুসা বলতে চাল্লাম, 3 দিকে লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আমি এখন কোথায় যাব? আল্লাহ বললেন, নাসরুম মিনাল্লাহি অফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। তোমার হাতে কি লাঠি নাই? মুসা বলতেছে, আল্লাহ লাঠি তো একটা, এক লাঠি নিয়ে কি 1000 লাঠির সঙ্গে পারা যাবে? আল্লাহ বলতেছেন, ফেরাউনের সৈন্যদের দিকে লাঠি না মাইরা সাগরে লাঠি মারো। সাগরে লাঠি মারার সঙ্গে সঙ্গে আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছে। আমি বললাম, রে মালওয়ানের বাচ্চারা, ভারতের হিন্দুরা, শুনে নে, আমাদের মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানায় দেয়, আপনি বলেন তো বর্তমানে সে আল্লাহ আছে না নাই? আমাদের বাংলাদেশের মুসলমানের জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিবে। আর মালওয়ানের বাচ্চারা যখন সাগরের মধ্যে ঢুকবে, ওই ফেরাউনের মতোই আল্লাহ সুবড়াইয়া মারবে। পেটাস দিচ্ছে, আমাদের হাতে পারমাণবিক বোমা আছে। টুপিওয়ালারা, এই মৌলবাদীরা, বেশি চেঁচাস না, আমাদের ভারতের হাতে পারমাণবিক বোমা আছে। আমি তার উত্তরে ফেসবুকে লিখলাম, তোমাদের হাতে পারমাণবিক বোমা আছে, নমরুদের হাতেও আগুনের চুলা ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের জাতির পিতাকে পুরানোর জন্য কত চেষ্টা করলো। খালি রশিতে টান মারবি আর আগুনের চুলার মধ্যে পড়বি, পুড়ে ছাই হয়ে যাবি। আপনারা বলেন তো, আগুনের চুলা আল্লাহ কি বলতেছে? আল্লাহ, নমরুদ যে আমাকে জ্বলালো, আমি কি নমরুদের কথাই পড়বো না আপনার কথাই পড়বো? আল্লাহ বলে, আগুন তোর মালিককে বলে আপনি। তাহলে আমি ঘোষণা করে দিলাম, কুল্লায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম পারমাণবিক বোমা আগুনের চুলার মধ্যে পড়লো, সে আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায় দিল। ভারত যদি এখন বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটা বোম মারে, মনে করেন একটা অ্যাটম বোম মারলো, কথার কথা, অ্যাটম বোম মারার পরে আপনাকে এই সান্তাহারে এলাকাতে এসে পড়লো, নিচ্ছে না, শুনুন ভাই, এই সান্তাহারে এলাকাতে এসে পড়লো, পড়ার পরে আচ্ছা আপনারা বলেন তো, নমরুদের আগুনের চুলা জ্বলাইছে কে? আল্লাহ জ্বলাছে। নমরুদ জ্বলাছে। যখন কে জ্বলাছে? অ্যাটম বোমা বানাইছে কে? ভারত। তাহলে যাই জ্বলালো তাই তো পুড়াবার পারলো না, পুরানোর ক্ষমতা কার হাতে? তাহলে অ্যাটম বোমা মনে করেন আপনাকে এই বড় আঁকের এলাকাতে এসে পড়লো, বিশাল একটা বোম, 27 টন ওজন। এরা মনে করছিল এক বোম মারমো গোটা বগুড়া সরকার হয়ে যাবে, কিন্তু বোম মাটি পড়ে বলতেছে, আল্লাহ, ভারতের মালওয়ানের বাচ্চারা তো বোম মারলো, তা আমরা বোম কি করব? আল্লাহ বলতেছে, ফুটিস না। নমরুদের আগুনের চুলাক আল্লাহ কি বলতেছে? জ্বলিস না। বোমক আল্লাহ বলতেছে, ফুটিস না। আপনারা বলেন তো, বোম কি ফুটতে পারবে? তো বোম কিছুক্ষণ পরে বলতেছে, আল্লাহ, তুমি যদি আগুনের চুলাক শান্তির বাগান বানায় দাও, তাহলে বোমক তুমি বোম না রাখে কিছু বানাও। তখন আল্লাহ বলতে, ঠিক আছে, তোকে মিষ্টি তরমুজ বানিয়ে দিলাম, যা। এখন বোম মিষ্টি তরমুজ হয়ে যদি এলাকার মধ্যে পড়ে থাকে, এই এলাকার ছেলেপেলেরা কিন্তু মোটামুটি দুষ্ট আছে, ওরা চিন্তা করবে ওরা কি পড়ে আছে, আগে কাছে এসে হাত দিয়ে লাভবি, টিপবি, তারপরে দেখবি এটা তরমুজের মতন। বাড়ি থেকে সরিয়ে নিয়ে বটিয়ে নিয়ে যখন কাটা কাটা খায়, তারা দূর থেকে দূরবীন দিয়ে দেখতেছে আমাদের বোম বাংলার যুবকেরা কাটা কাটা খায়। আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। ওই ঘর মানে ওই মসজিদের
মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো ভারত বলো, আমেরিকা বলো, ব্রিটেন বলো, ফ্রান্স বলো, কোন দেশের বোম থেকে, অ্যাটম থেকে আমি আল্লাহ তোমাদের পুরি নিরাপত্তা দিয়ে দিব। কি মনে করতেছেন? আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম যে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। ওই ঘরের মালিকের গোলামি নামাজ পড়তে গেলে বক্তার ওয়াজ যে নামাজ হবে না, নামাজ কায়েমের আন্দোলন করে সংসদের মধ্যে ভালো মানুষ পাঠায়া নামাজ কায়েমের বিল পাস করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। বহু ওয়াজ করছি আমি, বহু ওয়াজ করছি। আমার ওয়াজ শুনে মুয়াজ্জিনই চেতন পাইনি, জানেন? আমি এমন ওয়াজ করছি, ওয়াজ শুনে মুয়াজ্জিন বাড়ির যা ঘুমাছে, হায় রে, মুয়াজ্জিন আর চেতন পাইনি। বারে যারা ওয়াজ শুনবার যায়নি তারাই চিন্তা করতেছে যে চারিদিকে আযান হলো, আমাদের মসজিদে হলো না কেন? ওরা মসজিদে এসে দেখে তালা লাগান, মসজিদে দেখে তালা লাগান, কে রে মুয়াজ্জিন? তখন একজন বলতেছে মুয়াজ্জিন হয়তো অসুস্থ পারে। তখন কি বলতেছে না, কথাটা বলেন ভাইজান, আমি কথাটাই বলি। তো এখন এই মুয়াজ্জিন সাহেব যায় দেখে বাড়ি ঘুম পাড়তেছে, এখন এই 2-3 জন ডাকতেছে, চাচা চাচা আপনার কি শরীর খারাপ নাকি? তো চাচা দরজা খুলে বলতেছে, ভাই কি হচ্ছে? চারিদিকে আযান হয়ে গেল, মসজিদ তালা খোলেননি। মুয়াজ্জিন কান ধরে তওবা করতেছে, আর জীবনে ওয়াজ শুনবো না, কারণ এই ওয়াজ শুনবার যায় আমার এত ঘুম হচ্ছে, আমি চেতন পাইনি। তার মানে কি বুঝতেছেন? বাংলাদেশের ওয়াজ দিয়ে মুয়াজ্জিন চেতন পাই না, সে ওয়াজ দিয়ে বাংলাদেশের মুসলমানকে নামাজি করা যাবে না। ধরে ধর কথা কন না কেন? ওয়াজ দিয়ে নারীদেরকে পর্দানিশি করা যাবে না। অনেকেই বলে হুজুর এমন ওয়াজ করবেন মেয়েরা যেন পর্দানিশি হয়। আরে আমি তো সেই 5 ফিট থেকে ওয়াজ করে যাচ্ছি আপনাকে আদম দিঘিতে। আপনি কি করেন? আপনার বউ যে মাথার চুল বেচা খায়, আপনি কি করেন? এই মরদ, আপনি কি করেন? মরে গেলে 5 কাপড় দিবেন, আপনার বউ মরে গেলে কয় কাপড় দিবেন? কয়টা দিবেন? 5টা কোন জায়গায় লাগাবেন? বললেন তো 5টা দেবো, লাগাবেন কোন জায়গা? পুরুষের মতোই 3টা কাপড় পরার লাগে, পুরুষের মতোই। আর 2টা কাপড় মেয়েদের বেশি 2 জায়গায় লাগার লাগে, একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। এখন আপনার বলেন, যেই মেয়ে জীবিত অবস্থায় মাথার চুল বেঁচে খাচ্ছে, মরার পরে ওর মাথার কাপড় বান্ধে কাম হবে? এই জন্যে ভাইজান, নারীদের পর্দা, পুরুষদের নামাজ, এইগুলো আর ওয়াজ দেওয়া হবে না। এইগুলো আল্লাহর কোরআনের সমাজ কায়েম করে চালু করা লাগবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, সেই জন্য আলোচনা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখন আপনি জান, আচ্ছা ঠিক আছে, ভাইকে আমি বসালাম যে ভাই আবার চিন্তা করবি আমি যাওয়ার পরে আর কি ওয়াজ করে। সুবহানাল্লাহ, একেবারে খোকা ভাইয়ের মতো রে। আর খোকা ভাই যতদিন জীবিত আসলো, আমি যত মাহফিল করছি আমাকে কয় হুজুর কোরআনের যা আছে ডাইরেক্ট মারেন তো। সেই পরিবার, মাশাআল্লাহ। এগুলা দেখেন তো কি লেখছে। হ্যাঁ, একটু সবাই জিকির করেন। যারা দাঁড়াচ্ছেন জায়গা পাচ্ছেন না, একটু বসেন তো, বসেন। চাপে চাপে একটু আসেন তো ভাই। এখানে খালি ওয়াজ না রে, ওয়াজের পরে একের গোস্ত দিয়ে বিরিয়ানি আছে, বুঝেন না? আপনারা মনে করছেন খালি খালি ওয়াজ, গোস্ত বিরিয়ানি আছে। এই জন্য একটু 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 সামনের দিকে চাপেন তো, আল্লাহর রাস্তায় চাপেন। হ্যাঁ, জিকির করেন আর সামনে চাপেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু
আমালা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই সূরা মুলকের এই দুইটা আয়াতের ব্যাখ্যা করব আপনাদের কাছে। সুন্দর আমল। ভোটের আগে এই 12 তারিখে নির্বাচন হবে। এখন নেতারা এত নরম হয়ে গেছে। আমাদের এলাকার এক নেতা গাড়ি থামে নিচে নামে সালাম দিছে। কাক সালাম দিছে জানেন? ফকিরক সালাম দিছে। আসসালাম আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে মাথা ঘুরাই বলে, বাবা কাক সালাম দিলে? আব্দুল্লাহর মা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক চমকে গিয়ে বলে, আব্দুল্লাহর মা, আমি না হয় পাগল হয়ে দায়িত্ব পাইয়া মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাতের ঘুমকে হারাম করেছি, কিন্তু তোমাকে ডাক দেওয়া মাত্রই তুমি দরজা খুললে, তুমি কি ঘুমাও না? ওমর ফারুকের বিবি চোখের পানি বের করে বলে, স্বামী গো, আপনি যেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাতের ঘুম হারাম করেছেন, আমি সেদিন থেকে ঘুমাই না। এই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনার নিরাপত্তার জন্য দোয়া করি। সুবহানাল্লাহ, জোরে কর বললেন না? খালি নেতা ভালো হলে হবে না রে, নেতার বউ ভালো হওয়া লাগবে। আজকে বাংলাদেশের অধিকাংশ নেতা খারাপ হওয়ার পিছনে হলো ওর বউ। আজকে সিংড়ার পলক কুটি আর ওর বউ কুটি। ফান্দে পড়িয়া পলক কান্দে রে। হায় হায়, এত কোটি টাকা মারছে, বউ এখন কানাডাতে আরাম মারতেছে। বউ কানাডায় আরাম করতেছে আর স্বামী জেলখানার মধ্যে কষ্ট পাড়তেছে। যদি পলকের বউ স্বামীকে যদি বলতো, তুমি একটা সামান্য এমপি প্রতিমন্ত্রী হয়ে এত টাকা কোথায় পাও? তুমি 10,000 টাকা বেতন পাও, 12,000 টাকা ভাড়া বাড়ি নাও, এই টাকা তুমি কোথায় পাও? আবার প্রতিদিন মাছ গোস্ত নিয়ে বাড়িতে আসো, এই টাকার উৎস কি? প্রত্যেকটা বাড়ির বউ যদি ঠিক হয়, পুরুষ মানুষ ভালো হতে বাধ্য হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? কানতেছে ফাতেমা। হযরত আলীর কাছে একটা বইয়ের কথা বলতেছি, হযরত আলীর কাছে ফাতেমা কান্দে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, স্বামী আপনি জানেন না, আপনার হাসান হোসাইন না খাইয়া ঘুমায় গেছে, আর সেখানে এসে ফকির ভাগ বসায়, আমি এখন কি করব? আল্লাহর কোরআন বলে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সায়েলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। হযরত আলী একটা দিরহাম ফকিরকে দিয়ে বাকি 5টা দিরহাম নিয়ে যখন খাবার টোপলা নিবে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে যদি একটা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 10টা দিরহাম ফেরত দেবে। তুমি যদি ফকিরকে 2টা টাকা দাও, আল্লাহ তোমাকে 20টা টাকা দিবে। তুমি যদি ফকিরকে 6টা দিরহাম দাও, বিনিময়ে আল্লাহ তোমাকে 60 দিরহাম দিয়ে দিবে। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে যখন 6টা দিরহাম দেয়, দোকানদার বলতেছে, আলী ভাই, এই যে খাবার টোপলা করলাম, টোপলার খবর কি? আলী বলতেছেন, 2 বস্তা খাবার প্যাকেট করো, আমার টোপলা দিয়ে কাজ হবে না। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার পরে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে, আর মনের মধ্যে বড় আশা, আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাপ করে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ যখন ওয়াদা করেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। হযরত আলী বিশ্বাস নিয়ে যখন বাজারে ঘুরতেছে, এমন সময় এক ব্যক্তি উট নিয়ে আসতেছে, আলীরে সালাম দেবে, আলী ভাই, এই উটটা কি কিনবেন নাকি? আলী বলতেছে, একটা পয়সাও আমার পকেটে নাই, তোমার উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাজিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? আলী 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেল, এমন সময় কয়েকটা খরিদ্দার এসে বলতেছে, আলী ভাই, উট কত দিয়ে বিক্রি করবেন, দাম কত নেবেন? আলী বলতেছে, আমি বলবো না, তোমরাই বলো কে কত দাম দিবা। এক খরিদ্দার কানে কানে বলতেছে, আলী রে, ওয়াজাতা বাজারে থাকার কোনো দরকার নাই, আমি তোমাকে 160 দিরহাম দিয়া দিলাম। হযরত আলী উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে খাবার দোকানে গিয়ে বললাম, দোকানদার ভাই খবর কি? বলে, 2 বস্তা আপনার কথা মতো খাবার প্যাকেট করেছি। বলে, দাম কত হবে? বলে, 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়া
2 বস্তা খাবার কান্দে নিয়ে বাড়ির দিকে আসতেছে আর মনে মনে চিন্তা করতেছে আমার ফাতেমা আজকে খুশি হয়ে যাবে, এক টোপলার জায়গায় 2 বস্তা খাবার কান্দে নিয়েছি, আমার বউটা আজকে বড় খুশি হবে। এই নিয়ত করে বাড়ির দরজা এসে যেই মাত্র সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সবার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। ফাতেমা দরজার ওপার থেকে বলতেছে ওয়ালাইকুম আসসালাম, দরজা খোলা গেল না। আলী বলতেছে ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে জানলা দিয়ে তাকায় দেখলাম আপনি 2 বস্তা খাবার কান্দে নিয়ে আসতেছেন, আমার অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি ফাতেমা দরজা খুলবো না। আলী বলতেছে ফাতেমা দরজা খোলো। দরজা খুললি 2 বস্তা কেমনে পাইলাম আমি বলবো। ফাতেমা বলতেছে দরকার হলে আমার হাসান হোসেন না খাইয়া মারা যাবে, কিন্তু 2 বস্তা কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন আমি নবীর মেয়ে ফাতেমা দরজা খুলবো না। সুবহানাল্লাহ কন্যা খান। তুমি 10,000 টাকা বেতন পাও আর 12,000 টাকা বাসা ভাড়া দাও, মাঝে মাঝে মাছ গোস্ত কিনো, টাকা পাও কোথায়? আলী বলতেছেন ফাতেমা দরজা খোলো, আমি বলবো। ফাতেমা বলতেছেন আগে বলেন তারপরে দরজা খুলবো। কমপক্ষে 10 বার আলী বলেছেন ফাতেমা রে 2 বস্তা কান্দে নিয়ে আমার বড় কষ্ট হচ্ছে, একটুখানি দরজা খোলো, দরজা খুললেই বলবো। ফাতেমা বলতেছে কি কষ্ট আগে বলেন তারপর আমি দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে আর নারী থাকবে নিচে। যতক্ষণ ফাতেমা দরজা খুলবে না ততক্ষণ তুমি বস্তার খবর বলবা না। 1-8 ঘন্টা হয়ে গেল, দরজা যখন খোলে না তখন হযরত আলী মনের দুঃখে মনের রাগে আল্লাহর নবীর দরবারে গেছে। আল্লাহর নবীর দরবারে গিয়ে দেখে নবী তখন চকিয়ার উপর বসে আছে। নবী এটা দেখার সঙ্গে সঙ্গে খুশি হয়ে দৌড়ে এসে আলীর কপালে একটা চুমা দিয়ে আলীর কাঁধ থেকে 2 বস্তা নামায়া নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হয়ে হযরত আলীর কপালে চুমা দিয়ে আলীর কাঁধ থেকে 2টা বস্তা যখন নামায় নিলেন, নবী তাকায় দেখে আলীর মনটা বড় ভার। আল্লাহ রাসূল বলে আলী রে আমি 2 বস্তা তোমার কাঁধ থেকে নামাই নিয়ে তোমার কপালে চুমা দিলাম, এরপরেও তোমার মুখটা ভার দেখি কেন? আলী বলতেছে হুজুর আপনি ভালো, হুজুর আপনি ভালো, কিন্তু আপনার মেয়ে, যেই বলছে আপনার মেয়ে, রাসূল বলতেছে খবরদার আমার মেয়ে পর্যন্ত জবান বন্ধ কর, এরপর আর কিছুই বলতে পারবি না। আলী বলতেছে হুজুর কি আছে আপনার মেয়ের জন্য? আবার আবার কি কি রে? দুনিয়ার কত ধনী ধনী যুবক রে আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, আমি কোন ধনী যুবকের প্রস্তাবকে গ্রহণ করি নাই। আমার আল্লাহ তাআলা ঘটকালি করে তোর মতন গরিব আলীর সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়েছে, আমার মেয়ের বিরুদ্ধে কিছুই বলবি না। আলী বলতে দে হুজুর, জোড়হাত করে বলতে দে হুজুর, কমপক্ষে 1 ঘন্টা ফাতেমার জন্য দরজায় দাঁড়িয়েছিলাম, বারবার আমাকে বলতেছে 2 বস্তা কোথায় পাইলে, না বললে দরজা খুলবো না। আমি বলতেছি আগে দরজা খোলো তারপরে বলবো। আল্লাহ রাসূল মুস্কে হাসিতে বলে আলী রে ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই কি আমার কাছে আসতি? আলী বলতে যে হুজুর ফাতেমার দরজা খুললে আপনার কাছে আমি আসতাম না। রাসূল বলে এই জন্য ফাতেমার দরজা না খুলে তোকে আমার কাছে পাঠায়া দিছে। লিল্লাহে তাকবীর। আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে দরজা না খুলে আপনার কাছে পাঠানোর পিছনে কারণ কি? রাসূল বললেন মাত্র 4টা কারণ। জোরে বলেন কয় কারণ? 1 নম্বর কারণ হলো আলী তুই কি বলতে পারিস ফাতেমার ওন্না তোর কাছ থেকে কে কিনছে? আলী চমকে না হুজুর। আল্লাহ রাসূল বলে আলী তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছ থেকে ভিক্ষা নিয়েছে? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। রাসূল বলে আলী রে কে তোর কাছে উট বিক্রি করলো 100 দিরহাম বাকিতে? আলী তুই কি বলতে পারিস কোন খরিদ্দার 160 দিরহাম দিয়ে তোর কাছ থেকে উটটা কিনে নিয়েছে?
হযরত আলী আস্তে করে মাটিতে বসে নবীর সামনে হাঁটু গেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই জানি না। আল্লাহ রাসূল বলে, তুই জানিস না তো কি হয়েছে? আমি রাসূল তোকে জানাবার চাই, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর আর তুই হবি তার দরওয়াজা। আলী, কে তোর কাছ থেকে ফাতেমার ওন্না কিনল? কোন ফকির তোর কাছ থেকে ভিক্ষা নিল? কে তোর কাছে আমি একটা মেরে চলে যাচ্ছি, তার নাই তো 1 ঘন্টাকে 1.5 ঘন্টা কম, অসুবিধা কি? আপনারা কি উঠে যাবেন? পোলা আছে, যদি চলে যান আমার গাড়ির পিছনে ব্যাগ ডালা বড়, বুঝছেন, সব পোলা বান্ধা নিয়ে যাবো, আমার এতিমখানাত খিলাম, অসুবিধা কি? না মিছে কথা, তা নেব না ভাইজান। এই সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা এই মাদ্রাসায় একটা থায়ের জানলা দিবেন? 8টা জানলা, 8টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। 8টা জান্নাত, 8টা জানলা লাগবে। একটা করে জান্নাত দিবেন, একটা করে জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দিবে। এতগুলো মানুষের মধ্যে সর্বপ্রথম একটা জানলা দিয়ে একটা জান্নাতের মালিক কে হবার চান? একজন আল্লাহর বান্দা বলেন, হুজুর আমার বাড়িতে জানলা আছে কিন্তু নবীর ঘরে জানলা নাই, আমি নবীর মহব্বতের পাগল। আজকে যারা নবীর মাদ্রাসা একটা জানলা দিবে আমি দোয়া করে দেব, যে কোনো দিন রাতে স্বপ্নের ঘরে ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ নবীর যেন দিদার হয়ে যায়। নবীর মহব্বতে নবীর মাদ্রাসায় একটা জানলা, একটা জান্নাত। 8টা জানলা, 8টা জান্নাত। আসেন কোন আল্লাহর বান্দা পারবেন? সর্বোচ্চ একটা জানলার দাম কি 1 কোটি টাকা? একটা জানলার দাম কত হবে? মাত্র 8,000 টাকা। 8,000 টাকার একটা জানলা দেওয়ার জন্য কোন আল্লাহর বান্দার সর্বপ্রথম নাম লেখাবেন? যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাতের জন্য নবীর এতিম মাদ্রাসায় একটা জানলা দিবেন। ভাইজান, একজন আল্লাহর বান্দা আগে হাত তোলেন। আপনার দেখা দেখি যত মানুষ দান করবে আপনি দানের একটা অংশের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কত টাকা কত হালে কত দিকে চলে যায়। আর নবী, এই তোরা আবার উঠিস কে রে বাচ্চারা? এই সময় উঠিস কে? কতক্ষণ ধরে বসে থাকি? চাচা একটা জানলা দেন, বা দেন বারে দেন বাবা। 8,000 টাকা কোন ব্যাপার হলো? দেন দেন। এতগুলো মানুষ, একটা মানুষ একটু সাহস করে বলেন তো হুজুর, নবীর ঘরে, আল্লাহর নবীর ঘর, মাদ্রাসা কার ঘর? বিশ্বাস করেন না? আর দেন বা না দেন, মাদ্রাসা কার ঘর? হ্যাঁ, নবীর ঘর। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। সেই নবীর ঘরে একটা জানলা দিবেন। একটা জানলা দেওয়ার কেউ নেই। আজকের মাহফিলের প্রধান অতিথি কি দিয়ে গেল?
আলহাজ আব্দুল মহিদ তালুকদার কিছু দেয়নি, আর ওর ভাই যাচ্ছিল কিছু দেয়নি। জানলার দাম দিচ্ছে না কম, তারও কম। আচ্ছা ঠিক আছে, জনাব খন্দকার আবু তাহের দীপু, উনি কে? আপনি এখন কি করতেছেন? আপনি মাসের সভাপতি, আবার সাবেক মেম্বার, বর্তমানে তাহলে সভাপতির একটা, মেম্বারের একটা, দুটো দেন। 8-16,000। আর আপনারা যদি মাদ্রাসা তো দেয় কি, হাজার হাজার মানুষ আছে, সবাই দেয়, সবাই দেয়। দেওয়ার মালিক বেশি না, যে একবার দেওয়া শিখছে ও জীবনে আর দেওয়া বন্ধ করবি না। এই যে আমি একটা চা আলা পাশে এক চা আলা, আমি ওয়াজ করার আগে ওখানে যে 1 কাপ চা খেয়ে আসলাম, আমার কি চা খাওয়ার অভাব পড়ছে? আমি এখানে বসে যদি বলতাম 10 কাপ খামো, এনে দিবি না? কিন্তু আমি নিজে হেঁটে ওই দোকানে যে চা খেলাম, কেন জানেন? একটা চা পেঁচা খাই, সেই লোকটার মাথায় আমি টুপি তুলে দিলাম, তার কপালে একটা চুমা দিলাম, তাকে বললাম বাবা এখন থেকে 1 ওয়াক্ত নামাজ বাদ দিবি না। আমি শুনলাম এই মাদ্রাসায় ওই চা বেচনি আল্লাহ 5,000 টাকা দান করছে, আর আমাকে হুজুরের নাস্তার জন্য আবার 1,000 টাকা দিয়েছে। তো তাহলে যদি চা বেচনি আল্লাহ 6,000 টাকা দেয়, আমার ভাই মেম্বার এবং সভাপতি 2টা জানলা দিয়ে পারবি না? লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সভাপতি, আবার সমাজের মেম্বার, একাই 2টা জানলা দান করে আল্লাহ 2টা জান্নাতের মালিক বানায় দেওয়া, জোরে কোন আমিন। বাপ আপনজন যারা কবরে গেছে, এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আমিন। আচ্ছা এই মাদ্রাসার সেক্রেটারি কে? এই মাদ্রাসার সেক্রেটারি কে রে? আসেন তো দেখি। না পয়লে লাভ নাই তো, পয়লে লাভ আছে। মাদ্রাসার সেক্রেটারি আসেন, মাদ্রাসার কেশিয়ার আসেন, মাদ্রাসার মুহাব্বির আসেন। আর আপনাদের মধ্যে থেকে একটা মানুষ নাই, যেখানে আপনার বাড়ি হোক, যত দূর থেকে আসেন, একটা জানলা দেবেন, 8টা জান্নাতের মালিক আল্লাহ আপনাকে বানায় দিবে। একটা জানলা দেন বাবা, দেন দেন দেন, সাহস করে দেন, সাহস। হ্যাঁ, একবার সাহস করলে কিছুই না। আমি সর্বশেষে এই মাদ্রাসার ছাত্র হচ্ছে কতজন? 140 জন ছাত্র এই মাদ্রাসায়। 140টা কোরআন শরীফ আপনাদের কাছে আমি দান চাই। সর্বশেষে 140টা কোরআন, এতগুলো মানুষ 140টা কোরআন শরীফ দেবেন। সবাই দেওয়া লাগবে না, যার দেওয়ার মতন ভাগ্য আল্লাহ দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। কি নাম? কি সুন্দর নাম রে, বাড়িকুটি, হারুন রশিদের বাড়িকুটি। নামা পোতার হারুন রশিদ একটা জানলা করে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। 8টার মধ্যে 3টা হয়ে গেছে। আর কেউ এই সাইডে নাই? উঁচা পোতার কেউ নাই? এটা তো নামা পোতা হলো, উঁচা পোতা। খোরশেদ আলম একটু ডানান তো ভাইজান। এই যে আপনি একটা জানলা, খোরশেদ, এটা কোন পোতা? খোরশেদ আলম উপর পোতায় একটা জানলা, ধরে বলেন মারহাবা। নামা পোতা, উপর পোতা, দেখছেন 2 পোতা থেকে 2টা জানলা পাওয়া গেল। তাহলে সর্বসাকুল্যে 4টা হয়ে গেল, আর মাত্র 4টা লাগবে। সেটা সব কোথায় ভাই জানাবেন? ময়না ভাই একটু আসুন তো ভাইজান। ভাই অনেকদিন পর দেখা ভাই, 2টা জানলা দেন। মাশাআল্লাহ, এটা তো এর কাছে চাই ভুল করছি রে আমি। এই যে এইরকম মরদ, তা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি সাহেব 2টা জানলা করে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। সেটা সাহেবের নাম কি? রিয়াজুল আবেদিন মাদ্রাসার সেটা 2টা জানলা দিয়ে 6টা জানলা হয়ে গেল। দেখেন 6টা জানলা হয়ে গেল। হযরত আলীর কপালে নবী চুমা খেলো, ঘাড়ের বস্তা নামা নিল, তারপর আলীর মুখটা ভার।
6টা জানলা পাওয়ার পরে দেখা যাচ্ছে হুজুরের মুখটা ভার। তার মানে বোঝা গেল আপনাদের এলাকায় অনেকে বাকি দিয়া পরে আতিবার চাই না। আরে হুজুর হাসেন তো হুজুর, এবার দিবি ইনশাল্লাহ। 6টা হয়ে গেছে, আর 2টা লাগবে ভাইজান। আপনাদের মধ্যে এই সাইডে কোনার দিকে একটা দানবীরও নাই, আপনাদের মধ্যে একজনও না, একটা জানলা দেন, 8টা জানলা হয়ে যায়। এই শীতের দিন জানলা না থাকলে হয়। মাদ্রাসার কেশিয়ার কে? মাদ্রাসার কেশিয়ার নাই? মহতামি সাহেব নিজেই কেশিয়ার। তো হুজুর কি করবেন আপনি কোন? তো আপনি আবার এই দায়িত্ব কি লিখেছেন? দেন একটা জানলা দেন, কি করবেন? লিল্লাহে তাকবীর। মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার কেশিয়ার একটা জানলা ধরে বলেন মারহাবা। আর একটা লাগবে, এই চান্স লাইন তো কে নেবেন? একটা জানলা। কোন মাসুদ ভাই দিবেন একটা জানলা? জনাব মোহাম্মদ মাসুদ সাহেব একটা জানলা ধরে বলেন মারহাবা। জানলা লাগতো 8টা, হয়ে গেছে 8টার জানলার দরকার নাই। এখন 100 কয়টা ছাত্র? 40টা কোরআন শরীফ লাগবে। একটা কোরআন শরীফ হয় না কেরে? কোরআন শরীফ বাকি হয় তাই নগদ। 140টা কোরআন শরীফে হাজার হাজার মানুষের মধ্যে আমি 140টা কোরআন শরীফ চাইছি। সবার ভাগ্যে হবে না। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। হাত ধরেন, এই দেখেন আল্লাহর বান্দা এসে গেছে, মাশাআল্লাহ। এই যে কোরআন শরীফ, একটা কোরআন পাওয়া গেল। আপনি খালি কোরআন শরীফ গুনবেন, 140টা হওয়া লাগবে। আসসালামু আলাইকুম হুজুর, যারা নামাজ আদায় করে না তারা কি মসজিদের কমিটিতে রাখা যাবে? নামাজ যারা পড়ে না এরকম যারা কমিটি থসে, এরকম পর্যন্ত আল্লাহ বানবি। নামাজে না, যে নামাজ পড়ে না সে মুসলমান। লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমানই নাই, আবার কমিটির কি? এই জন্যই তো মসজিদত মুয়াজ্জিন ছাড়া মুসল্লি হয় না। একটাই মুসল্লি, আমাদের মসজিদে তো একটা মুসল্লি আছে। কে ভাই? মুয়াজ্জিন। মুয়াজ্জিন ছাড়া মুসল্লি নাই। নামাজি ব্যক্তি চোখত পড়ে না, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে তাদের মধ্যে আপনারা মসজিদ কমিটি করবেন। রাজি আছেন? হ্যাঁ। কয়টা হলো? মাশাআল্লাহ। দেখতে দেখতে 5টা কোরআন শরীফ হয়ে গেল। 6 নম্বর কোন আল্লাহর পাগল আছেন এই নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবার আসিয়া। আসসালামু আলাইকুম হুজুর, চেয়ারে বসে জামাতে নামাজ পড়লে নামাজ কি কবুল হবে? চেয়ারত বসে নামাজ পড়বেন কে? চেয়ারত বসে নামাজ পড়বেন বাড়ি পড়বেন। জামাতে নামাজ পড়বার গেলে 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা লাগবে। আর কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যেই কাতারে চেয়ার আছে ওই কাতারে পায়ের গোড়ালি মিল করা যাচ্ছে, তাহলে আপনি 27 গুণ সওয়াব নেবেন না? 27 গুণ সওয়াব নেবার গেলে কাতার সোজা করা লাগবে, চেয়ার চলবে না। 6 নম্বর আল্লাহর একজন পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, মাশাআল্লাহ। 7 নম্বর হয়ে গেছে, মাশাআল্লাহ। আমার ভাইজান সভাপতি সাহেব কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল। দুনিয়ার সবচাইতে বড় দান নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন। দেন 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 দেন, পৃথিবীর শ্রেষ্ঠ দান ভাইজান একটা কোরআন শরীফ দান করেন। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবার আসিয়া। আপনাদের মধ্যে কি 500 টাকার লোট নাই ভাইজান? নেই? একটু দেন না কেন? একটা কোরআন শরীফ দিবেন রে। কোরআন শরীফ দিতেও শয়তান ধোকা দিচ্ছে। একটা কোরআন শরীফ দিবেন। বাপ্পা যাদের কবরে গেছে, বাপ্পার রুহের মাগফিরাতে এই মাদ্রাসায় 140টা বাচ্চা লেখাপড়া করে, তাদের হাতে হাতে একটা কোরআন শরীফ দেওয়ার জন্য মাশাআল্লাহ আর একটা কোরআন বাবদ 500 টাকা এসে আল্লাহ কবুল করেন। আমার মা বোনেরা নবীর মাদ্রাসায় কোরআন বেশি দান করে, আমার মা বোনেরা দান করবেন। আপনাদের এলাকার নতুন কি রে ওয়াইফাই ব্যবসায়িক মোহাম্মদ আব্দুল আজিজ আপনাদের এলাকায় মানে বুঝছেন?
ওয়াইফাই ব্যবসা করে। আব্দুল আজিজ আবিদ সাহেব 5,000 টাকা দান করবেন। দান করবেন কেন? ব্যবসার তো মোটামুটি সবই লাভ, নগদ দাও। ওয়াইফাই ব্যবসায়ী এইগুলা না লেখে খালি ওর নাম আর বাপের নাম লেখে দিলেই ভালো হতো। আবার নগদ দিবি, দেন নগদ দাও। মহিলাদের ওয়াজই হয়নি, মহিলাদের ওয়াজ আগে করি। একটা মহিলাও যাবি না, তবরক না লিখে দেবে। টাকাটা ধরুন, টাকাটা ধরুন। কোরআন শরীফ বাবদ মাশাআল্লাহ আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা, মাশাআল্লাহ। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন মুরব্বী কোরআন শরীফ বাবদ দান করতেছে 5। দেখছেন দেখছেন টাকা ঠিক হয়ে যাচ্ছে, দেখেন কি হারে লাইন ধরাচ্ছে। আল্লাহ আল্লাহ ও আল্লাহ, তোমার নবীর মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ আরে ভাই ফেরত দিলেন কে ভাই রে? না এটা না, ঠিক আছে। আরে ভাই যাই যত দান করবি তাই তত বরকত পাবি ভাই। জান এই যে শোনেন, এই ওয়াইফাই ব্যবসায়ী কুটি গেল, কি বল নগদ দিবি কুটি রে? দিচ্ছে, আর কতক্ষণ লাগে বাইর করতে? দাও বাবা দাও। নগদ দিলে ব্যবসা ভালো। আপনাদের মধ্যে আর কোন আল্লাহর বান্দা নাই? দেখেন 500 টাকা ঠিক হয়ে গেছে কোরআন শরীফ বাবদ। মাশাআল্লাহ। আল্লাহ কি এটা কি ব্যাটারি রিক্সা না পাও দেয়া? ব্যাটারির চার্জার না ফুরাই দোয়া করেন না কেন? আর একবার ব্যাটারি তুললে যেন 4 বছর যায়, নতুন করার ব্যাটারি ভরান যান না। আল্লাহ পারে কি পারে? কথা কর না কেন? পারে কি পারেন? আল্লাহ ব্যাটারি চার্জার রিক্সা চলায় সেই ব্যক্তি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ তুমি তার প্রতি খাস রহমত নাজিল করো, আমিন। ঠিক আছে। হ্যাঁ, আব্দুর রশিদ আপনি ছেড়ে, আপনি আব্দুর রশিদ ছেড়ে কে? ও আপনি, মানে আব্দুর রশিদ আমার বড় ভাইয়ের নাম তো, সেই জন্য বারবার শুনতেছি। মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, আপনি আমার বড় ভাই। দাও, আল্লাহ বরকত দিক। আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওমর ফারুক আব্দুল্লাহ নাম বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। ওমর ফারুক চমকে গেল। আব্দুল্লাহর মা, আমি না হয় দায়িত্ব পাওয়ার পরে নরম হইয়া মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুম বাদ দিয়েছি, কিন্তু তোমাকে ডাকার সঙ্গে সঙ্গেই তুমি দরজা খুলে দিলা, কারণ কি? আব্দুল্লাহর মা ওমর ফারুকের স্ত্রী বলে, স্বামী গো, আপনি যেদিন থেকে রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখেন, সেদিন থেকে আমি ঘুমাই না। আমি সারা রাত দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ওমর ফারুক বিবির কপালে একটা চুমা দিয়ে বললেন, বিবি রে, জান্নাতে যদি যাবার চাও তাহলে আমার সঙ্গে এখনই রওনা দাও। তুমি কি জান্নাতে যাবার চাও? তাহলে আমার সঙ্গে এখনই জান্নাতে যাওয়ার জন্য রওনা দাও। সুবহানাল্লাহ না কেন? বউটা বলে, স্বামী গো, আমি সব সময় জান্নাতে যাওয়ার জন্য দোয়া করি, সব সময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আমরা সব সময় দোয়া করি, কি করি না? এই করেন না আপনারা? এই রমজান মাস আসলেই দোয়া তো আরো বেড়ে যাবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। ওমর ফারুক বললেন, বিবি, শুধু দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে গেলে দাওয়া লাগবে, দাওয়া। আজকে আমরা খালি দোয়া দিয়ে কাম সারতেছি, কি দিয়ে? কথা কয় না। দোয়া, দোয়ার দিন আছে। এই যে পুচকা গুলা, এই যে 3টে গল্প করতে দেখছেন কি হারে, এরকে ধান্দা কি?
ছোট বাচ্চা নিয়ে আসে, হুজুর খালি কান্দে, একটু দোয়া করেন তো। আয়াতুল কুরসি পড়ে ফু দিন রে, কাম হয় না। পরে এসে কয় হুজুর এক গ্লাস পানি পড়ে দেন তো, সূরা ফাতিহা ফালাক নাস পড়ে ফু দিলাম, খিলানোর পর আরো জোরে কান্দে। আমার কয় হুজুর দোয়ার দিন নাই, দোয়ার দিন শেষ হয়ে গেছে। কিছুদিন পরে বললাম মা কান্দে না কেন? না হুজুর আর কানবি কে? তো কি দিয়ে বন্ধ হলো? কয় যখনই কান্দে মোবাইল চালু করে দেই। আমার বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না। চিন্তা করে দেখেন, যেই সময় দোয়া দেখাম হচ্ছে না, মোবাইল দেখাম হচ্ছে। আর খালি দোয়া করবেন জান্নাতের জামাই, এতই সোজা। অল্প বয়সে মৌলানা মারা গেছে, তার রোহের মাগফিরাতে 500 টাকা কোরআন শরীফ বাবা দান করেছে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক বললেন, শুধু দোয়া করে জান্নাতে যাওয়া যাবে না, এই জিনিসগুলো নেও, এই জিনিসগুলো নেও। মানে একটা মেয়ে গর্ভবতী, তার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, ওই মেয়েটার প্রসব খালাস করতে গেলে যা কিছু লাগবে সবগুলো নিয়ে রওনা দাও। ওমর ফারুকের বিবি সবকিছু রেডি করে নিয়ে স্বামীর সঙ্গে রওনা দিল জান্নাতে যাওয়ার জন্য। ধরে কোন কোথায় যাওয়ার জন্য? তাঁবুর অপর দিক দিয়ে ভিতরে ঢুকায় দিছে। ওমর ফারুকের বিবি তাঁবুর মধ্যে ঢুকেছে, আর লোকটা খালি সামনে অস্থির হয়ে ঘোরাঘুরি করতেছে। ওমর ফারুক কাছে গিয়ে বললেন, ভাইজান আর কোনো টেনশন নাই, আমি একটা ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকাই দিছি, আপনার বউ নিয়ে আপনাকে আর কোনো টেনশন করা লাগবে না, আর কোনো চিন্তা করবেন না। কিছুক্ষণ পরে তাঁবুর ভিতর থেকে ওমর ফারুকের স্ত্রী বলতেছে, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বিবি বাচ্চা দুইটাই সুস্থ আছে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু ওমর ফারুক তাকায় দেখে লোকটা মাটি, লোকটা কি মাটি পড়ে আছে। ওমর ফারুক বললেন, ভাইজান এইভাবে মাটিতে পড়ে আছো কেন? বলে, আপনার স্ত্রী যখন তাঁবুর মধ্য থেকে বলতেছে আমির আল মুমিনিন, তাহলে আপনি হযরত ওমর, আর আপনি আমাকে 3 বার সালাম দিয়েছেন, একটা বড় সালাম দেই নাই, বরং আপনার সঙ্গে বেয়াদবি করলাম। ওগো আমির, আমি নবীর মুখে শুনেছি আপনি রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আপনি সেই মানুষটা আজকে এমন কেন নরম হলেন? ওমর ফারুক এক টানে ওই পড়ে যাওয়া মানুষটাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুম্বন দিয়ে বললেন, ভাই রে, দায়িত্ব পাওয়ার আগে মানুষ গরম থাকতে পারে, কিন্তু কোরআন হাদিসের আইন যখন চালু হবে তখন প্রত্যেকটা নেতারা দায়িত্ব পাইলে সবচাইতে বেশি নরম হবে। আর আমাদের দেশত উল্টে, দায়িত্ব পাওয়ার আগে সেই নরম, ফকিরুক পর্যন্ত সালাম দেয়, আর যখন এমপি হয় তখন আর আদম দিকে থাকবি। এমপি তখন ঢাকার থাকে, মাঝে মধ্যে এলাকার বেড়াবার আসে, ওরে বাবা হুন্ডার মিছিল, নেতা আসতেছে, সামনে 100 হুন্ডা, পিছনে 100 হুন্ডা, আমাদের নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। এখন নেতার আগমনে বুঝলেন, যারা গরিব ভোটার তারা মনে করতেছিল ভোটার আগে কছে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি। এতদিন পর নেতা যখন আসলো আমরা একটু যাইতো, গরিবেরা নেতার কাছে যাতে চামচে আর অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাওয়ার পারে না। কি কি বুঝতেছেন? এই জন্য মানুষের সংবিধান, মানুষের আইন চলবে না। 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআন চলতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারা কারা আল্লাহর কোরআনের পক্ষে 2 হাত তুলে আমার আল্লাহকে হাত দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। মাশাআল্লাহ, দেখে দিল মীর হাসিব একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি লাগবে? হ্যাঁ, সিমেন্ট। কি কাম বাকি আছে আপনার? ও প্লাস্টার হয়নি, সিমেন্ট।
আল্লাহর ঘরে জানলা, নবীর ঘরে জানলা শেষ, আপনার জানলা দিবার চালেও আর নেওয়া যাবে না। এখন এই মাদ্রাসার প্লাস্টার করতে গিয়ে সিমেন্ট লাগবে ভাইজান। কে দিল? ওয়াইফাই ব্যবসায়ী। ওয়াইফাই তো খারাপ কিছু না, আমার বাড়িতে ওয়াইফাই আছে। ওয়াইফাই খারাপ তাই? নেট কানেকশন পাওয়া যায়, বহু কিছু খবর। এই যে ভারতের মালওয়ানের বাচ্চা যে হুমকি দিছে, ওটা তো আমি বাড়িতে বসতে ওয়াইফাই দিয়ে পাচ্ছি রে বাবা। তা আমিও আবার বেড়ে দিছে হুমকি, মার বোমা মার, মিষ্টি তরমুজ মেরে দেয়। ওয়াইফাই ব্যবসায়ী 10টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা দান করছে। জোরে বলেন মারহাবা। আচ্ছা, বড় আখির আর কারা কারা আজকের মাহফিলে আছেন? একটু হাত তোলেন তো দেখি, এই বড় আখির আর কারা কারা? আচ্ছা, নাই, হাত নামান, এরা দেখা যাচ্ছে না। আচ্ছা, বড় আখিরা বাদ দেয় বাইরের যারা যারা আছেন তারা একটু হাত তোলেন তো দেখি। আচ্ছা, বোঝা গেল সব বাইরের। আচ্ছা ভাইজান, এই বড় আখিরা এই গ্রামের জামাই কয়টা আপনারা মাহফিলে আছেন? একটু হাত তোলেন তো। জামাই, ও সোনার জামাইরা একটু হাত তোলেন তো বাবা। এক জামাই, দুই, এর তো মুরব্বী জামাই বারে, 2 জামাই, 3 জামাই, 4 জামাই। আচ্ছা, হাত নামান। কোনটা এটা? আচ্ছা, বড় আখিরার একটা জামাই 5টা বস্তা সিমেন্ট দিবেন এই মাদ্রাসা, এমন কোন জামাই আছে? আমি দোয়া করে দিব হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু সঙ্গে আল্লাহ যেন তার জান্নাত দিয়ে দেয়। আছেন ভাই? একটা জামাই, নাম কোন জামাইয়ের নাম কোন? ইনামুল হক এই গ্রামের জামাই। 5 বস্তা, কিন্তু 5 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আমরা দোয়া করে দিব আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনির সঙ্গে আল্লাহ যেন তারে জান্নাত দিয়ে দেয়। জোরে কোন আমিন। মেহেদি ছোট আকরার মেহেদি আগামীকাল 5,000 টাকা দিবে। এটা নগদের মধ্যে ধরে নেওয়া যায়। 5,000 টাকা দান করবে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা ফরাত, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, জামাই ছাড়া আপনারা হাত তুলে 2-1 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন না? নবীর ঘর, আল্লাহর নবীর মাদ্রাসা, কেরে এই সাইডে এত লোকের ভিড় হচ্ছে কেরে? এই শেষের দিকে এত ভিড় কেরে? মসজিদের সবার শেষে এসে আগে যায়। এইরকম কিছু মরদ আছে না নাই? দরকার আছে না নাই? তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ তুমি কোরআনে বলেছো ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার আযান হওয়ার সাথে সাথে মসজিদে আসা লাগবে। কিন্তু এর কি কাম? এরা শেষে এসে আগে যায়, এরা কে? আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি না, এরা আল্লাহর সাথে ঠাট্টাকারী। ও আর শোনার সময় যারা নাই, তবারক নেওয়ার সময় যারা আসতেছে, ওরা একই পর্যায়ে। হ্যাঁ, খা পোলা খা, পরে ডাক্তারের কাছে কত টাকা দেওয়া লাগে বুঝবো। একটা হলো তবারক আর একটা হলো খিচুড়ি। আপনাদের জন্য হবে তবারক। সুবহানাল্লাহ কন না কেন? কি আবু হানিফ এই গ্রামেরই সন্তান? সাকি দিঘি, সাকি দিঘির আবু হানিফ 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করেন, আল্লাহুম্মা আমিন। কে রে ভাই, কোরআন শরীফ দেওয়া বন্ধ হলো কে রে? টেবিল তো ভরলো না রে। 500 টাকা দিবার পারতেছেন না? আচ্ছা, লগত যদি না থাকে বাকি লিখে দেন তো। হুজুর, কোরআন শরীফের টাকা কেউ মার দেয় না। ঠিক আছে হুজুর, আমি লগত দিবার পারলাম না, আমি বাকিতে একটা কোরআন শরীফ দিলাম, আগামীকাল 2 দিন পরে আমি এসে 500 টাকা দিয়ে দিব। এরকম যদি থাকে পৃথিবীর শ্রেষ্ঠ দান ভাইজান, এইটা থেকে মাহরুম হয়েন না।